হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো আগের ব্লগে তো দেখালাম একটা স্পট, নেপালে তো আমরা ঢুকে গেছি। তো এখন আমরা যাচ্ছি কান্যামে, নেপালের কান্যামে যাচ্ছি। তো ওই যে আমাদের ট্রেনেতে ওই জেঠুগুলো বলেছিল যে তোমরা নেপালে কান্যাম থেকে একটু ঘুরে এসো, তো সেই জন্যই আমাদের এখানে যাওয়া হচ্ছে। তা নাহলে আমাদের পশুপতি মার্কেটটা ঘুরিয়ে নিয়ে চলে যেত, মানে নেপালের বর্ডারের সামনেই পশুপতি মার্কেট আছে। তো যাবার সময় আমরা ওখানটা ঘুরে যাব, তো ওইখানটা ঘুরিয়ে নিয়ে চলে যেত। তো তারপর আমরা যখন বললাম এই দেখো এই বাড়িটা, আর বাড়িটার সামনে, বাড়িটা তো খুব সুন্দর, তার সামনে একটা চেরি ব্লসমের গাছ আছে, এত অপূর্ব দেখতে লাগছে। জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার হয়েছে, কিন্তু আমরা সামনাসামনি দেখে অসম্ভব সুন্দর লাগছিল, মানে অসাধারণ। তো যাই হোক, আমাদের ওই পশুপতি মার্কেট থেকে ঘুরিয়ে নিয়ে চলে যেত। তারপর আমরা যখন বললাম নেপালের কান্যামে ঘুরতে যাব, তখন ওনারা একদম ব্যবস্থা করে দিয়েছিলেন। তো সেই জন্যই আমাদের এখানে ঘুরতে আসা হচ্ছে। আর ওই যে জেঠু দুটো না আমাদেরকে একটা গীতা দান করেছিল, মানে বলেছিল তোমরা ঘুরতে যাচ্ছ, তোমাদের একটা গীতা দিচ্ছি, তোমরা নিয়ে যাও সঙ্গে করে। তো ওনারাও খুব ভালো ছিল। তো যাই হোক, আমরা চারজনে, মানে আমরা ফ্যামিলি ট্যুর করেছি, কিন্তু আমরা চারজনে কখনো কোথাও বেড়াতে যাইনি। এই প্রথমবার আমরা কোথাও চারজনে এসেছি। তো বিশ্বাস করবে না, এত মজা করছি আমরা, অসাধারণ লাগছে। মানে যে আমরা একা একা এসেছি, যে একটু বোরিং ফিল হবে বা কিছু, কোনো কিছুই মনে হচ্ছে না। খুব ভালো লাগছে, মানে খুব মজা করেছি। আর কান্যাম জায়গাটা এত অসাধারণ, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। যদি এখানে না আসতাম না, খুব বড় মিস করতাম। আর যত দূরেই চোখ যাচ্ছে না কেন, শুধু চা বাগান আর চা বাগান, তারপর অনেক কিছু বাগানও রয়েছে, মানে অনেক কিছু চাষবাস করেছে। আর আগে দেখলে ওই মাঠে কি সুন্দর পিকনিক করছে। আমরা যেরকম যাই এখানে তোমার চিড়িয়াখানা, ইকো পার্ক, এইসব জায়গায় যাই না, ওই জন্য কান্যামে ওখানে আর কি পিকনিক করতে এসেছে। তো তো খুব সুন্দর ঘুরলাম, খুব মজা করেছি। দেখো কান্যামের একদম স্পটে চলে এসেছি। এবারে নেমে আমরা ওই ফ্লাইওভারে উঠবো আর কি। তো ঠিক আছে, চলো ভিডিওটা তোমরাও দেখতে থাকো। সমুদ্র ক্যামেরায় বোঝানো যায়, কিন্তু পাহাড়কে এক্সপ্লেন করা যায় না। পাহাড় ঝাড়ু দেখো, ওই দেখ খাই তুলছে, তোর বাপির নাক মুখ লাল হয়ে আছে একদম। দেখলে ওই ঝাড়ু গো। হ্যাঁ জানি তো, আগের বারে সিকিমে এসে দেখেছিলাম। ওগুলোর গাছ হয়, ওগুলো নিয়ে গিয়ে আবার ওই শুকনো টুকনো করে, তারপর ওর মধ্যে অনেক পশম থাকে, সেই পশমগুলোকে ঝাড়তে হয়। কান্যাম আস্তে আস্তে চলো, এখানটা কোনো ঘেরা নেই কিন্তু। আপনার উপরে উঠতে হবে নাকি? হ্যাঁ ওই তো, চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। হ্যাঁ ক্লাসের এখানে একটু করে দাও আমাকে এটা। হ্যাঁ আসছিস কেন? এমনি চ চ চ চ চ চ চ চ। ওই যে দেখো স্কাই বক। ওরে বাপরে, তোমরা দেখো কি সুন্দর। আমি উঠতে পারবো না বাবা, দমটকে যাবে। তাড়াতাড়ি আয় 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 আয়। দেখ স্লিক রোডের মতো লাগছে। এই 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 ছবিগুলোই ওখানে দেখছিলাম কালকে, সেই ট্রেনে আসতে রে। ট্রেনে, হ্যাঁ ট্রেন থেকে এটা দেখতে পাচ্ছি। হ্যাঁ এইটা দেখতে পাচ্ছিলাম না, ওই ভদ্রলোক দেখাচ্ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ইন্ডিয়ান রুপিসে 200 টাকা করে টিকিট কাট, মানে পার হেড 200 টাকা। আর নেপালের রুপিসে হচ্ছে 300 টাকা। আমাদের যেহেতু ইন্ডিয়ার টাকা, সেই জন্য আমাদের 200 টাকা করে নিয়েছে।
আর একজনের ছেড়ে দিয়েছে, যেহেতু আমরা কলকাতা থেকে কালীঘাট থেকে এসেছি বললো, তো সেই জন্য ডিসকাউন্ট করে দিয়েছে। কি সুন্দর এখানটা। এলাচ গাছ, ওই এলাচ গাছ। এগুলো এলাচ। না, এগুলো ঝাড়ু গাছ। হাই হাই করো। দারুণ লাগছে, সুন্দর, সুপার একদম। बहुत अच्छा लग रहा है, बहुत अच्छा। अभी तो आप वहाँ गए नहीं, आप আমরা লিফটে ওঠানামা করি তো এই সিঁড়ি ধাপ चक्कर आने शुरू हो जाएगा। एक बार चक्कर आना शुरू हो गया फिर ও চক্কর কাটছে। चक्कर लगते ना। चक्कर तो कर रहा है ना। ओ फोटो तुले दो। इधर नीचे देखो ना बेटा, इधर देखो, नीचे नीचे देखो, नीचे देखो, দেখে একটা ফটো তুলে দাও, ফটো তুলে দাও। नीचे देखो कितना भीड़। देखिए व्यू बहुत तगड़ा चटा है। बहुत डर लग रहा डर है। लग रहा है ना। बहुत। बनाओ वीडियो, खूब बनाओ। हाँ हाँ, कैलकाटा में पूरा वायरल कर देना, ठीक है। हाँ हाँ। ओके, थैंक यू। दादा तुलसी। इधर फोटो क्यामेरा जाऊ तर आमाले अलिक समातै भिड छ। আমরা এখান থেকে উঠে আসলাম। मगर जमीन मजबूत है ये, क्यों है? पत्थर ही पत्थर है ना पूरा। हाँ हाँ हाँ। पूरा पत्थर ही पत्थर है, इसलिए यह रिसर्च करके बनाया है ये। अच्छा। पूरा पत्थर, यहाँ कभी लैंडस्लाइड नहीं होता। টেস্ট करेगा तब मट्टी टेस्ट करके लैंडस्लाइड नहीं होता इधर। अच्छा। ऊपर होता है ना कमर में रस्सी बांध के वो फेंक देता है। बंजी जंपिंग। वो नहीं बनी नहीं। बनी पिंग मात्रै हो ती त्यो। पिङ मात्रै हो, रोटी पिङ छ नि। अभी इसमें भी तो मुटु चाहिए नि त, मुटु चाहिए ना? हाय। इसमें भी कलेजा चाहिए इतना बड़ा, इधर तक आएगा वो, उधर से वहाँ से धक्का देगा, यहाँ तक आएगा। জায়গা কলকাতা জায়গা। मेरे कलेजा फट हाँ। আমাকে বাংলা আমি জানি, বাংলা বুঝতে পারবে না, কিন্তু তুমি ওপরে ওঠা দেখেই আমি একদম টলে যাচ্ছি। পাচ্ছি না, কি কষ্ট হচ্ছে আমার কি কষ্ট হচ্ছে, মানে ওপরে দেখে না ভয় লাগছে। বিশাল উঁচুতে আছি, অনেকটা উপরে উঠে গেছি। ধার থেকে আসছে না, এই দিক দিয়ে আসছে, এইদিকে ধার। হ্যাঁ কাউন্টারের লোকটাকে বলছি, কাউন্টারের লোকটাকে বাংলায় বলছি, কলকাতা কালীঘাট থেকে কত দূর থেকে কত টাকা খরচা করে এখানে এসেছি, আর 200 টাকা করে নেবে তুমি, ডিসকাউন্ট করবে না? তো যারা বুঝতেই পারছে না ডিসকাউন্ট কথাটা বুঝতে পেরেছে। সরে এসো, আমার তো ভয় লাগছে। আমি বসবো বলি, এখানে গরম হচ্ছে কেন? আমি ঘেমে গেছি। ঘাসটা কি সুন্দর, উফ, কত নিচু থেকে আসলাম। यो गाडीमा हिँड्ने मान्छे जस्तो अल्छी कोही नहुनु सक्छ। দেখো এই ফ্লাইওভারের ওপরে আমি উঠতে পারিনি, আমার এত ভয় লাগছিল। ওই যে আমাকে দূরে দেখা যাচ্ছে হলুদ সোয়েটার পরে দাঁড়িয়ে আছে, আর এখানে দোলনাতে দুলবে বলে একটা বাচ্চাকে নিয়ে তার বাবা মা উঠেছে। আমি তো দেখে এত ভয় পাচ্ছি, মানে কি বলবো, আমি তো এই ফ্লাইওভারে উঠতে পারিনি, আর দোলনা তো দূরের কথা। খরচা করতে রাজি আছি, কিন্তু এটার পিছনে আমি 10 টাকা খরচা করতে রাজি নই। এত ভয় লাগে বাবা, মানে এই গ্লাস এটাতে উঠে যাওয়া অবস্থা হয়েছিল। চলো নিচে যাই, মা তো ভয় আসতেই পারিনি, ওখানে আছে মনি, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে মা, পাপি চলে গেছে। ভীষণ ভয় লাগছে, ভীষণ ভয় লাগছে, আমি ওইদিকে তাকাতেই পারছি না। আমি বলছি আমার ভয় পাচ্ছে, ওইদিকে তাকাতেও। डर मुझे भी लग रहा है बहुत, ऐसे चिल्ला रहा था मैं वो शीशे की ब्रिज के ऊपर उठने के लिए। मेरा तो हो गया था एक বাপি আবার পা ঠুকছিল, কি বলবে?
দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। ওই যে ওপরটাতে গেছিলাম আমরা, ওপরটাতে। এইটাও দেখিয়েছিল, চা বাগান নয়, এই সিনারিটা দেখিয়েছিল। এই সিনারিটা আবার কেউ উঠেছে দেখো। হ্যাঁ উড়ি, ওই লোকটা একা উঠেছে এখান থেকে। দাঁড়াও না আর একটু বড় হয়ে যায় এই সব। ওই যে ওখানে, ওই যে ভদ্রলোক একা করছে। भगवान जाने लोग बंजी जंपिंग की करे। हमारा तो तोते उड़ गया था उधर उठ गया, लेकिन एक दिन ना एक दिन मैं तो करूँगी। কাছের উপর দাঁড়িয়ে যদি নিচের দিকে তাকাও তাহলেই তোমার সমস্যা। যাদের হার্ট দুর্বল। ও আমি তো উঠতেই পারলাম না, আমি উঠতেই পারলাম না, উঠতে পারলো না মা। আমার এত ভয় লাগছে, মানে কি বলবো, আমি নিচের দিকে তাকিয়ে আমার কিরকম একটা হচ্ছে, আমি তো উঠতেই পারিনি। ওইখান পর্যন্ত উঠেছি, ওই এখান থেকে দেখ দুলছে দেখা যাচ্ছে ভালো। হ্যাঁ ওই যে কি সাহস লোকটা। ঝুলাটা কম হয়ে গেছে। না কম কম করিয়ে দেয়, কারণ তারপরে না খুব কষ্ট হচ্ছে, মানে ভদ্রমহিলা বলছে মাথাটা খুব ঘুরছে। কষ্ট হচ্ছে। बहुत सुंदर है इसका ये। हाँ বেগুন দেখো কিরকম, এগুলো বেগুন। কই वही तो हाथ में खेलছে। हाँ, আর এগুলো হচ্ছে খাম আলু। ये क्या बोलते हैं? अच्छा स्क्वाश का, वो जो अंकल बोल रहे थे ना, স্কোয়াশ का। हाँ স্কোয়াশে এটা যেরকম মূলো খাই না, মূলো মাটির নিচে হয়। মূলো তারপর কচু আমরা যেরকম খাই না সেই রকম। বাদাম কা ভাজা না কাঁচা? তো আমরা এখন এসেছি ক্যানিয়ামের মার্কেটে। তো এখান থেকে আমরা সেভাবে কিছু কেনাকাটা করিনি, শুধু ঘুরেছি। আর এখানের যে লোকাল যে চকলেটগুলো হয় ওই চকলেটগুলোই কিনেছি আমরা। তো এবারে যাব পশুপতি মার্কেটে। পশুপতি মার্কেট, কিন্তু এত জিনিসের দাম কি বলবো, প্রচুর দাম। কেটলিগুলো খুব সুন্দর লাগছিল সেরামিক্সের, কিন্তু দাম প্রচুর বলছে। আমাদের ওখানে দাম কম, আমাদের ওখানে দাম কম। এই জিনিসগুলো নিয়ে যেতে পারবো না। মেট্রোতে রাখো। চলো চলে এসো। এই দিদি কিচেনের দোকানটা দেখো, কি সুন্দর দোকানটা। চলো তোমাদের দেখাই। আমরা চলে এসেছি, এসে খেতেও বসে পড়েছি। কালকের মতো আজকেও মাছ করবে বলেছিল, কিন্তু আমরা বারণ করেছি, কারণ মান্তুরূপসা খাবে না মাছ। সেজন্য ডিম, ডবল ডিম কারি
পাঁপড় ভাজা, ডাল, বাঁধাকপির তরকারি, এখানে আলু ভাজা আর ওই যে স্যালাড। কেমন হয়েছে খাবারগুলো? খুব টেস্টি। বলে না পাহাড়ের খাবার নাকি ভালো হয় না, ওদের মতো হয়, কিন্তু দারুণ টেস্টি বানিয়েছে খাবারগুলো, তাই না? কোনো গ্যাস আমার কিছু না। হুম এত ঠান্ডা মাথা চাপা খুলতে পারছে না। আমি চাপা দিয়ে নেই। চলো খাওয়া দাওয়া সেরে দিই। এসে সব যৌথ হয়ে গেছে, জুতো পরেই বসে আছে। আর এই যে এইটা চালিয়ে হাত পা গরম করছি আমরা। গাইস খুব ঠান্ডা গাইস। যাই হোক, এপ্রিলের পরে আসবে। এপ্রিলে আসার কথা বলছিস? হ্যাঁ, হ্যাঁ, কারণ যারা ঠান্ডা সহ্য করতে পারো না তাদের আসার কোনো দরকার নেই। আমার মতন মেয়ে ছেলেদেরকে তো আসার দরকারই নেই, একদম কেঁপে ঠান্ডায় মরে যাবে। বাট এখানের মোমোটা খুব টেস্টি, ওটা একবার এসে খেতে পারবো, কিন্তু এপ্রিলের পরে এসে খেতে হবে। এপ্রিলের পরে এখানে এরকম ঠান্ডা এরকম থাকে না, না এপ্রিলটা গরমকালটা ঠিক আছে। দেখো আমরা সবাই মিলে আবার যাচ্ছি বাজার, মার্কেট আর কি। মার্কেট নইলে বন্ধ হয়ে যায় তো সন্ধে হলেই। রূপসা আবার চাদর নিয়েছে, আর এই যে রূপসার বাপি। আজকে নাকি বেশি ঠান্ডা কালকের থেকেও। খেয়ে দে একটুখানি সামান্য 10 মিনিট মনে হয় রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। এসে একদম কম্বলের নিচে ঢুকে যাব, আর বেরোবো না। ঠিক আছে চলো যাই। তো আমাদের হোমস্টেটা হচ্ছে মানে জায়গাটার নাম হচ্ছে সুখিয়া পোখরি। তো সুখিয়া পোখরি মার্কেটে আমরা ঘুরতে এসেছি। তো যেহেতু বিকাল বিকাল ঘুরে ঘুরে চলে এসেছি, তো এই বিকেল থেকে যদি ঘরের মধ্যে ঢুকে যাই তো সারা রাত আছে এখন। তো সেই জন্য ওর বাপি বললো চলো খাওয়া দাওয়া করে একটুখানি মানে 10 মিনিট রেস্ট নিয়ে চলো তাহলে একটুখানি ঘুরে আসি। তো আমরা আজকে কিছু কিনবো না, কিন্তু মার্কেটটা কীরকম কত বড় একটুখানি ঘুরলাম। তো বিশাল বড় মার্কেট, খুব সুন্দর, মানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এখানে। তো ঠিক আছে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান পর্যন্তই। আবার চলে আসবো দার্জিলিংয়ের ব্লগ নিয়ে, ঠিক আছে? তো ঠিক আছে চলো বন্ধুরা, আসি, টাটা বাই। তোমরা সবাই খুব 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 ভালো থেকো।